হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান স্টেশন আর আমি রুমানা। আর এই হচ্ছে আমার রোদ্দুর। তো আজকে রোদ্দুরের বার্থডে। তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ ম্যাডাম। লাইক করবা, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আই লাভ ইউ পালাসপান। আমার সবাই আমায় ভালোবাসে, সবাই আসবে আমায়। আমি দেখছি তো রান্না করছে মা, কলম হচ্ছে, অনেক কলম বেরোচ্ছে। ধোয়া বেরোচ্ছে, গরম বেরোচ্ছে না, ধোয়া বেরোচ্ছে। এখান থেকে বেরোচ্ছে, শুধু ওপর থেকে বেরোচ্ছে। হ্যাঁ, আমি এইটা ওটা কি হচ্ছে বলো তো? পায়েস। এখান তোমার থেকে বার্থডের পায়েস হচ্ছে, জন্মদিনের আমার পায়েস হচ্ছে। হ্যাপি বার্থডে। এখানে পায়েস বসানো হয়ে গেছে আর এখানে ভাতের জন্য জল বসিয়েছি। তো চাল দেব। তো আস্তে আস্তে ওর খাবারগুলো রেডি করে নিই, তারপর আবার আসছি যখন ওর আশীর্বাদ হবে বা আমি যখন থালাগুলো সাজাবো তখন। তাহলে চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন আমি রোদ্দুরের জন্য একটুখানি হলুদ বেটে নিয়েছি। প্রত্যেকবারই আমি ওকে হলুদ দিয়ে স্নান করাই, হলুদ মাখিয়ে স্নান করাই। তো এবারও একটুখানি হলুদ বেটে নিয়েছি। এই প্লাস্টিকের মধ্যেই বেটেছি, আর আলাদা করে বাটি লাগাইনি। তো সেখান থেকেই হলুদ মাখিয়ে দিচ্ছি, কারণ ওর স্নানের টাইম হয়ে গেছে। তারপরেই ওকে খাবারের জন্য বসাবো, কারণ বেলাটা অনেকটাই হয়েছে, 1:30টার উপরে বাজে। যেহেতু রান্নায় ছিলাম বলে ওর স্নানের দেরি হয়ে গেছে। তো চলো ওকে ভালোভাবে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে একেবারে আবার আসছি খাবার থালা নিয়ে। তো এই দেখো রোদ্দুরের থালা সাজিয়ে দিয়েছি, রোদ্দুরও রেডি। তো এখানে দেখো কত কিছু খাবার, সব রোদ্দুরের পছন্দের জিনিস নিয়ে এসেছি। আর এখানে ভাত আর 5 রকমের ভাজা আছে। আর যেহেতু আজকে শনিবার পড়ে গেছে, তো তাই জন্য একটুখানি ডাল আর পনিরের তরকারি করে দিয়েছি। তো আজকের মেনুতে আছে ভাত, বেগুন ভাজা, বরবটি ভাজা, কুমড়ো ভাজা, গাজর ভাজা আর আলু ভাজা। এখানে মসুরির ডাল আছে আর পনিরের তরকারি আছে আর পায়েস আছে আর জল। আর মিষ্টির মধ্যে 5 রকমের মিষ্টি, কেক আর ব্রাউনি আছে। আর এখানে চিপস, ক্যাডবেরি সমস্ত কিছু দিয়ে রোদ্দুরকে খেতে দিয়ে দিয়েছি। এবার একে একে আশীর্বাদ করবে, তারপর রোদ্দুর খেতে বসবে। করতে নেই। ওগুলো আবার প্লেটে রেখে দাও, ওই যেখান থেকে ধান দুপুর দিচ্ছে সেই প্লেটে রেখে দাও। দুপুরটা হ্যাঁ 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 হ্যাঁ, ওই ঝোল দেখে দিও, ভাত দেখে দিও না। হ্যাঁ তো ছেলেকে দে, তুই যদি না পারে ও আদিরা করে দাঁড়িয়ে। ও হাতে ছ্যাঁকা খাওয়ার জন্য এসব করে, ওরকম করে না। কাকি পিছন দিক দিয়ে ইয়ে করে দে। এবার প্রদীপের তাকটা মাথায় বুকে দাও। ঠিক আছে থাক, এবার একটু পায়েস খাইয়ে দে, জল দে। দুজনেই ওই কিটক্যাটের দিকে নজর, এ দেবে আর ও নেবে, দুটোর তো একই। নে এবার দে একই, আবার ভালো লাগবে। হ্যাঁ কত হয়ে গেছে না, এবার তুমি দাও। আরে অত বাড়ালে তাড়াতাড়ি শর্ট করে চলে যায় বুক।
থাক থাক ধরো না তেল ওটাই পায়ে দাও ভাত খাবে একটু একটু দাও আমি জানি ভাত দিলে না ওটা এই এবার তুই মাকে ইয়েটা দে কেন ধর চলো ও একেবারে রাতে আসবে বলে দিয়েছে আস্তে আস্তে দাঁড়াও ওকে বসে দাও কি বলছিস? আয় আয় ঘরে পেছনে চলে যাও। হ্যাঁ যাও পিছনে উঠে পড়ো দাঁড়াও এখন না এটা না তাকাও এদিকে তাকাও না কিরে একটু হাস রেডি ফুদা আগে হ্যাঁ জোরে এই সময় হাওয়া বেরোয় না হ্যাপি বার্থডে ফুদা ফুদা ফু করো ফু আরো জোরে ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি নিজেই গেয়ে যাচ্ছে কাটো ব্যাস ব্যাস ছেড়ে দে এবার আমরা কিস করবো ছেড়ে দে ধরো ধরো হ্যাঁ তো আজকের ব্লগটা বলতে গেলে এই পর্যন্তই রাতের ডিনার আর তোলা হয়নি রাতের ডিনারে ছিল লুচি ঘুগনি আর পায়েস তখন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তাহলে চলো আজকের মতো আসি আবার দেখা হচ্ছে আরও একটু নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা